আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আজ 19 ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর কর্তৃক ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এবং এর উত্তর আমাদের হাইকমিশন দিয়েছে। আমি বিস্তারিত ভিডিওটা আপনারা দেখুন। পাসপোর্ট সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ফেসবুক কমেন্ট প্রাপ্ত। 1 নম্বর প্রশ্ন, পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি রেনু আবেদন প্রেরণ করা যাবে? উত্তর, না। পোস্ট অফিসের মাধ্যমে কোনো প্রকার এমআরপি পাসপোর্ট রেনু করা যাবে না। 2 নম্বর প্রশ্ন, এখন কি এমআরপি পাসপোর্ট রেনু করা যাবে? উত্তর, এনআইডি এবং অনলাইনে জন্ম নিবন্ধনের সাথে এমআরপির তথ্য ভুল বা অমিল থাকলে, এমআরপি অনুযায়ী ভিসা থাকলে আবেদনকারী এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য হাইকমিশনে সরাসরি এসে আবেদন করা যাবে। যে সকল ভাইদের এমআরপি পাসপোর্ট রেনু করা জরুরি, তারা সরাসরি হাইকমিশনে নিজে আসতে হবে, কোনো প্রকার দালাল দিয়ে হবে না। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে নিজেরা যাবেন, গিয়ে আপনাদের নামে যদি ভুল থাকে কোনো সমস্যা নাই, ওইখানে আপনারা এমআরপি পাসপোর্ট বানাতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, অনেকে 2-3 মাস ধরে পোস্ট লাজু এমআরপি পাসপোর্ট রেনু করার জন্য আবেদন করেছে, সেগুলো এখন অনলাইনে হয়নি, কবে হবে? উত্তর হবে, পোস্ট লাজু মালয়েশিয়ার পোস্ট অফিস প্রাপ্ত আবেদনসমূহ প্রসেস করা হচ্ছে। 30 জানুয়ারি 2025-এর মধ্যে পাসপোর্ট আসবে বলে আশা করা যায়। ঠিক আছে। এবার 4 নম্বর প্রশ্ন, হাজার হাজার প্রবাসী পোস্ট লাজু মালয়েশিয়ার পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু 1 মাসের অধিক হয়ে গেল তাদের পাসপোর্টগুলো পাচ্ছে না, কি করণীয়? যে সকল ভাইদের 1 মাসেরও বেশি হয়ে গেছে পোস্ট লাজুর মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পাসপোর্ট পাওয়ার জন্য, তো পাইতেছেন না, তারা কি করবেন? উত্তর দিছে, পোস্ট লাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পাসপোর্ট সমূহ আগামী 30 ডিসেম্বর 2024-এর মধ্যে প্রেরণ করা যাবে বলে আশা করা যায়। ডিসেম্বরের 30 তারিখের ভিতরে ওই পাসপোর্টগুলো পাঠাবে। 5 নম্বর প্রশ্ন, যাদের এমআরপি হয়েছে তাদের পাসপোর্ট কি হাতে হাতে দেওয়া হবে? উত্তর, হ্যাঁ, তবে পোস্ট অফিসের মাধ্যমেও গ্রহণ করতে পারবেন। যে সকল ভাইদের পাসপোর্ট হয়েছে তারা সরাসরি হাইকমিশনে গিয়েও আনতে পারবেন, আবার পোস্ট লাজুর মাধ্যমেও আনতে পারবেন। 6 নম্বর প্রশ্ন, পরবর্তীতে যে কোনো সময় বিভিন্ন রাজ্যের হাইকমিশন কর্তৃক পাসপোর্ট সেবা দেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যাবে? উত্তর হবে, কোনো রাজ্যে যাওয়ার কিছুদিন পূর্বে হাইকমিশনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। যে সময় আমাদের হাইকমিশন বিজ্ঞপ্তি ছাড়ে যে এই রাজ্যে যাইব, বা পেনাং, জোরবারু বা কেড্ডা বা মালাক্কা যাইব, তো ওইখানে কমেন্ট সেশনে লিঙ্ক থাকবো, ওই লিঙ্কে ঢুকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন পাসপোর্ট আনার জন্য বা পাসপোর্ট দেওয়ার জন্য, যাই হোক। 7 নম্বর প্রশ্ন, নদীপথে অনেকে আগে আসার কারণে অনেকের আগের কোনো পাসপোর্ট নেই, এখন নতুন করে কি কোনো পাসপোর্ট, একদম নতুন করে কোনো পাসপোর্ট বানাইতে পারবেন কি না? উত্তর হবে, না, হাইকমিশন থেকে একদম নতুন পাসপোর্ট বানাইতে পারতেন না, আপনি পাসপোর্ট রেনিউ করতে পারবেন। ঠিক আছে। যে সকল বাইরা নদীর পথে আইসেন বা পাসপোর্ট একেবারে নাই, বা যা 10-12 বছর অবৈধ পাসপোর্ট হারাইলেছেন, কোনো কিছু নাই, তারা নতুন করে পাসপোর্ট বানাইতে পারবেন না। 8 নম্বর প্রশ্ন, যারা এখন ই পাসপোর্ট রেনিউ করবেন তারা কোথায় রেনিউ করবেন? যে সকল ভাইরা ই পাসপোর্ট বানাইতে চান, রেনিউ করবেন, মেয়াদ শেষ ই পাসপোর্টের, তারা 2 মার্চ 2025 পর্যন্ত সাউথ কমার্শিয়াল সেন্টারে যে ইএসকেলে যাইবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইএসকেলের যে নাম্বারটা আছে দেখেন, নাম্বারে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। মার্চের 2 তারিখ পর্যন্ত তারা কার্যক্রম করবে, আপনারা ওইখানে ই পাসপোর্ট রেনিউ করতে পারবেন। 9 নম্বর প্রশ্ন, যাদের আগে কোনো পাসপোর্ট নেই তারা কি নতুনভাবে পাসপোর্ট করতে পারবে? ওই এর আগেও বলছে না, মালয়েশিয়ার কোনো বাংলাদেশি শিশু জন্ম হলেই অনলাইনে জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট আবেদন করা যাবে, অন্যদের একেবারে নতুন পাসপোর্ট করার কোনো সুযোগ নেই। যদি মালয়েশিয়া কোনো আমাদের দেশি ভাই বোন হয়, ভাইয়ার বাচ্চা হয়, তখন তারা জন্ম নিবন্ধন অনুসারে পাসপোর্ট বানাইতে পারবে, একেবারে নতুন করে কেউ কিছু বানাইতে পারবে না। ধন্যবাদ, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। সালামু আলাইকুম।